ওই ছোট্ট ছেলেটা ওই বাবুর দুটো চরণ জড়িয়ে ধরে বলছে, বাবু, বাবু গো, আমাকে তাড়িয়ে দিও না বাবু, আমি বড় আশা নিয়ে এসেছি, দাও না একটা কাজ, দাও না বাবু। এই যা বলছি এখান থেকে। চিৎকার শুনে ওই মালিকের স্ত্রী সাড়া দিচ্ছে, কি হয়েছে গো, কিসের এত চিৎকার? আরে দেখো না, কাদের একটা ছেলে আছে, এসেছে, বলছে কাজ চাই, দেখো না পা দুটো ধরে কান্নাকাটি জুড়ে দিয়েছে, দেখো তো। মা বেরিয়ে এসেছে, বা ভারী মিষ্টি দেখতে তো ছেলেটাকে। এই খোকা শোন, এদিকে আয়, শোন। ছেলেটা এগিয়ে এলো মায়ের কাছে, জড়িয়ে ধরেছে, আহা ভারী মিষ্টি দেখতে ছেলেটাকে। এই খোকা, তোর নাম কি? আমার নাম বিহারী লাল। বাহ, সুন্দর নাম তো। তা বল বাবা, এখানে তুই কেন এসেছিস, কি চাই তো? ও মা, মা গো, তোমার ঘরে আমায় একটা কাজ দেবে, আমি তোমার কাছে চিরদিনই ঋণী হয়ে রয়ে যাব, একটা কাজ দাও না। খোকা, জীবনে কাজ সবাইকেই করতে হয়, দুদিন আগে দুদিন পরে, নির্দিষ্ট বয়স অনুযায়ী মানুষের নির্দিষ্ট কাজ থাকে। এখন তোমার যে বয়স, এই বয়সে তুমি লেখাপড়া করবে, খেলাধুলো করবে, পাঠশালায় যাবে, এই তোমার কাজ। তুমি পাঠশালায় যাও না? না, কেন? কি করে যাব মা? ও মা, কি করে পাঠশালায় যাব? কেন? যে মানুষটা হাতে ধরে পাঠশালায় নিয়ে যায়, আমার জীবনে তো সেই মানুষটা নেই গো মা, আমার বাবা নেই গো, আমার বাবা নেই। ও মা, তুমি খেলাধুলা করার কথা বলো, পাঠশালায় তো যেতে পারি না, তবে খেলতে আমি অবশ্যই যাই। যদি কোনোদিন খেলতে খেলতে সন্ধ্যা নেমে আসে, বাড়ি যাওয়ার কথাই আমরা ভুলে যাই। আমার বন্ধুদের প্রত্যেকের বাবা তাদেরকে ফিরিয়ে নিতে আসে, কিন্তু আজ পর্যন্ত কোনোদিন আমার বাবা আমাকে ঘর ফেরাতে আসেনি। আমার বন্ধুদেরকে তাদের বাবারা কত খেলনা এনে দেয়, সবাই আমাকে দেখিয়ে বলে, দেখ 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 আমার বাবা দিয়েছে, দেখ। কোনোদিন আমার বাবা আমাকে কোনো খেলনা কিনে দেয়, কোনোদিন আমার বাবা আমাকে ভালোবাসেনি, আমার বাবা আমাকে জড়িয়ে ধরেনি। বলতে পারো মা, আমি কি এমন অপরাধ করেছি, আমি কি এমন ভুল করেছি? প্রভু করুণা, বলো না কি এমন ভুল করেছি যে আমার বাবা আমাকে ভালোবাসে না? আরে খোকা, তোর বাবা কোথায় জানো মা? এই প্রশ্নটাই, ঠিক এই প্রশ্নটাই একদিন আমি আমার মাকে করেছিলাম। ও মা, সবার তো বাবা আছে, আমার বাবা কই? আমার মায়ের চোখে সেদিন আমি জল দেখেছি, আমি আমার মায়ের চোখে সেদিন জল দেখেছি। আমার মা কাঁদতে কাঁদতে আমার ঘরে থাকা রাধা মাধবের দিকে দেখিয়ে দিয়ে বলেছিল, তোর বাবা কোথায়? ও
ওই তোর ঘরে রাধা মাধবকে জিজ্ঞেস কর তোর বাবা কোথায়। শুনে রাখ খোকা, আজ থেকে কোনোদিন তুই এই প্রশ্নটা আমাকে আর করবি না। এ জগতে আমরা প্রথম যে বিশ্বাসের হাতটা পাই সেটা হলো বাবা। বাবাই সেই মানুষ যে মানুষটা চিন্তা করে আমি যদি আরেকটু পরিশ্রম করি আমার ছেলেটাকে হয়তো আরো ভালো কিছু দিতে পারবো। আমার বাবাই সেই মানুষ যে নিজের শরীরে চিন্তা না করে দিনের পর দিন পরিশ্রম করে যায়। আমার বাবাই সেই মানুষ যে নিজের গায়ে জ্বর নিয়েও কাজে যায়, শুধু ছেলেটা ভালো থাকবে এই কথা ভেবে। যে বাবা সারা সংসারের দায়িত্বটা কাঁধে নিয়ে বয়েছে এতদিন, সে বাবা যখন বৃদ্ধ হয়ে যায় সেই বাবাই হয়ে যায় সংসারের বোঝা। যে বাবা বোঝার মতো পুরো সংসারটাকে কাঁধে নিয়ে বয়ে বেড়ালো এতদিন, সেই বাবাই বৃদ্ধকালে হয়ে যায় ওই সংসারেরই বোঝা। হ্যাঁ রে খোকা, তাহলে তোদের দিন চলে কি করে? জানো মা, আমার মা পরের বাড়ি কাজ করে, যা পায় তাতে দিয়ে আমার সেবা হলেও আমার মায়ের পেট পূরণ খাবারটুকুও জোটে না। দাও না মা একটা কাজ, আমি সারা জীবন তোমার কাছে ঋণী থাকবো। দাও না একটা কাজ। বেশ, কি কাজ করবি তুই? কেন মা, তোমার ঘরের সামনে গোশালায় যে গাভীগুলো আছে ওই গাভীগুলো আমায় চড়াতে দেবে। কিন্তু তুই কি পারবি? ঠিক পারবো মা, একদিন যদি দিয়েই দেখো না, একদিন যদি না পারি পরের দিন থেকে না হয় আর দেবে না। বেশ, কাল থেকে তুই কাজে আসবি। ঘরে ফিরে এলো ছেলেটা, মাকে সব বলল। মা বলছে খোকা, হোক আমার কষ্ট, আমি তোকে যেতে দেব না। কেন মা, তুই পারবি না? বাবা তোর বয়স যে খুব কম, তুই কি করে পারবি বল? মা একটা দিন আমাকে যেতে দাও, কথা দিচ্ছি যদি না পারি পরের দিন সকাল হয়ে গেল। মায়ের চরণে প্রণাম করে মায়ের অনুমতি নিয়ে ওই মায়েদের বাড়ি থেকে গাভী আনতে যাচ্ছে। আর মা শিখিয়ে দিচ্ছে, শোন বাবা, যেখানে যাবি যখন যাবি দয়াময়ের নাম নিয়ে বেরোবি। এটা শুধু বিহারীর মা বিহারীকে শেখাচ্ছে এমনটা নয় মা, এটা আমাদের প্রত্যেকের কাজ। বাবারা যখন কাজে যাবেন, ঘর থেকে বেরোবেন, একবার গোবিন্দের বদন দর্শন করে প্রণাম করে গোবিন্দের নাম স্মরণ করে বেরোবেন। আর শোন, যেখানে যখন বিপদে পড়বি আগে তাকে ডাকবি। মানুষজনকে ডাকার আগে আগে তাকে ডাকবি, কারণ সে সবার আগে এগিয়ে আসে। সর্বদা মুখে যেন দয়াময়ের নাম থাকে। বাবা, পৃথিবীতে তুই যাকেই ভুলে যাস তাকে কোনোদিন ভুলিস না। বেশ, মায়ের চরণে প্রণাম করে ঘর থেকে গাভী নিয়ে ওই মাঠে মাঠে চড়াচ্ছে আর বদনে নাম গাইছে। আমা আধার যাবি একা আমি খুঁজি গো তোমার, হাত ধরে পার করে নিও গোয়া দয়া, হাত ধরে পার করে নিও গোয়া।
করে নিও গো দয়া হাত ধরে পার করে নিও রাধা রমন মধুর মোহ ও গো গিরিধারী অহরহ বংশীধ্বনি শুনি হরি 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 পিতা মাতা ভগিনী ভ্রাতা দুটি দিনের দেখা শেষের দিনে সুজন বিনে যেতে হবে ভক্ত জনের চরণে ভক্ত জনের ও চরণে পাই যেন সারা দিন কেটে গেল, সারা দিন কেটে গেল। মা গরু চড়াতে চড়াতে সারা দিন কেটে গেল।
গোধূলি বেলায় ফিরে এলো ছেলেটা, যার ঘরের গাভী তাকে দিয়ে বলছে, মা ও মা দেখো ঠিক সময় মতো তোমার সব গাভী নিয়ে চলে এসেছি। তা বলি আমি তো কাজে কোনো ভুল করিনি বলো? কই না তো। তাহলে একটা কথা বলো দেখি, তোমার ঘরে কি এই কাজ করতে আমি রোজ আসতে পারি? বেশ, আজ থেকে তুমি রোজ আসবে। ও মা, বিহারীর একটা কাজ হয়ে গেল, গরু চড়ানোর কাজ। মনে খুব আনন্দ, কাজ পেয়ে গেছি। ও মা, নাচতে নাচতে বাড়ি আসছি। ও মা, আমি কাজে কোনো ভুল করিনি। ও মা দেখো, আমি গরু চড়ানোর কাজ পেয়ে গেছি, তোমার সব দুঃখ এবার চলে যাবে। দেখেছো মাকে কত ভালোবাসে? হ্যাঁ, আমাদের ছেলেরা ভালোবাসে। কিংবা ভালোবাসে এরকম করে? হ্যাঁ, ভালোবাসবে যতদিন না ঘরে বউ আসছে, ভালোবাসা পাবে। রাধে রাধে। নাচতে নাচতে বাড়ি এসেছে, মা চিন্তা করছে ছেলেটা এখন কাজ তো পেয়ে গেছে, বুঝলাম এখন আমি বাড়িতে থাকি না, যদি ছেলেটা কোনো খারাপ সঙ্গ পেয়ে যায়, বলে না সঙ্গ দোষে স্বভাব নষ্ট, তার যদি এটা কাজের মধ্যে থাকে ভালোই হয়। যা, এবার থেকে রোজ বিহারী কাজে যেতে শুরু করলো। বেশ কিছুদিন ভালোই কেটে গেল, প্রতিদিনের মতো আজও কাজে এসেছে, গরু চড়ানোর কাজে। আজকে তবে প্রচন্ড রোদ। তা বিহারী চিন্তা করছে গরুগুলো তো চড়বে, তা আমি পেছন পেছন ঘুরে কি করব? আমি না হয় একটা গাছের তলায় বসে বসে গরুগুলোকে রক্ষা রাখি। এইবার গাছের তলায় বসেছে, গাছের ছায়াটায় বসেছে ঠেক দিয়ে, আর গরুগুলোকে দেখছে কে কোথায় যাচ্ছে, ঘাস খাচ্ছে। হ্যাঁ, আর এই করতে করতে আর বদনে গুনগুন করে নাম গাইছে, মা বলে দিয়েছে নাম গাইতে, আর সুন্দর বাতাস দিচ্ছে। এবার কি হবে গো? হ্যাঁ, জোরে বলো। তো তোমাদের কি ঘুম পাচ্ছে নাকি? আমার ঘুম পাচ্ছে? বলা যায় না, এই যে সামনে থেকে দুটো লাইট দিয়ে দিয়েছে না, পরিষ্কার সবটা দেখতে পাচ্ছি না। এখন ভয় এইটুকুই, প্যান্ডেলে খুঁটি বেশি, যে প্যান্ডেলে খুঁটি বেশি সেই প্যান্ডেলের সমস্যা বেশি। মায়েদেরকে মাঝে মাঝে হরিধ্বনি দিচ্ছি, ঘুমটা একটু করে ভেঙে যাচ্ছে। আর যে ঘুমুচ্ছিল হরিধ্বনি দিতে গিয়ে যার ঘুম ভেঙে যাচ্ছে, সে ঘুম ভাঙলেই মনে মনে আমাকে গালি দিচ্ছে। হ্যাঁ, এই মেয়েটা ঘুমটা ভাঙিয়ে দিল যা। কিন্তু বাবা বিহারীকে তো হরিধ্বনি দেওয়ানোর কেউ নেই, ওই গাছের তলায় ঠেক দিয়ে ভালো মতো একটা ঘুম হয়ে গেছে। যখন ঘুমটা ভাঙলো, দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেছে। এই রে, বিকেল হয়ে গেছে, বাড়ি ফিরতে হবে তো। ইস, আমি ঘুমিয়ে পড়েছিলাম। তাড়াতাড়ি করে গাভীগুলোকে এক জায়গায় করতে গিয়ে দেখে একটা বাছুরি হারিয়ে গেছে। সর্বনাশ, গরু চড়ানোর কাজ করে যদি বাছুরি হারিয়ে দিই, আর কি কেউ আমাকে কাজে রাখবে? ও সর্বনাশ হয়েছে, এমনিতেই কাজ পাই না, আবার বাছুরি হারিয়ে ফেলেছি, কি যে হবে। ভয় পেয়ে গেছে ছেলেটা। এইবার কি করেছে, মা যে গাভীগুলো ছিল একটা গাছের বেঁধে দিয়ে বাছুরি খোঁজা শুরু করে। খুঁজতে 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 অন্ধকার হয়ে গেল, সন্ধ্যা নেমে এলো। অবশেষে সন্ধ্যার অন্ধকারে বাছুরি পাওয়া গেল। বাছুরি যেই না পেয়েছে, মা তাড়াতাড়ি করে বাড়ি ফিরে যাচ্ছে। এদিকে যার ঘরের গাভী সেও চিন্তা করে, আর যার ঘরের ছেলে সেও চিন্তা করে, এত তো সন্ধে করে না, ছেলেটা গেল কোথায়? কোন মাঠে খুঁজতে যাবো রে বাবা, অন্ধকার হয়ে যাচ্ছে। আর এদিকে বাছুরি পেয়ে ছেলেটা ঘরে আসছে। দেখুন বাবা, গরু চড়ানোর কাজ পেয়ে বাছুরি হারিয়ে গেছে, এটা কি কম বড় বিপদ? এটা বিশাল বড় বিপদ। বিহারী কিন্তু হার মেনে নেয়নি এবং ভগবানকেও দোষারোপ করেনি। আর আমাদের বিপদ এলেই আগে বলি সব তোমার জন্য হয়েছে, সব তুমি দিয়েছো। একটা কথা মনে রাখবে, বিপদ সবার জীবনেই আসে, কিন্তু ভগবান যা করে মঙ্গলের জন্য। আজকে বিহারীর বাছুরি হারিয়ে গেল, আবার খুঁজে পেল, কিন্তু দোষের মধ্যে কি হলো, সময়টা একটু বেশি নিয়ে নিল। কি তাই তো, যে বিকেল বিকেল বাড়ি চলে যেত, আজকে একেবারে সন্ধ্যা হয়ে গেছে। আর এই যে দেরি হয়ে গেল, এটাই হলো বিহারীর বড় পাওয়া। কেমন ভাবে এই দেরিটা হলো আর কিভাবে বিহারীর সৌভাগ্য হলো একটু লক্ষ্য করেন। এইবার বিহারী ঘরে ফিরে যাচ্ছে গরু নিয়ে তাড়াতাড়ি। আর যে রাস্তা দিয়ে বিহারী ঘরে ফিরছে, সেই রাস্তার পাশে আজকে যেমন এমন সুন্দর হরিবাসর হচ্ছে, কীর্তন চলছে, সেই রাস্তার পাশে কি হচ্ছে, বা ভক্তরা সবাই বসে আছে,
ওই শ্রীমদ্ ভাগবত গীতা পাঠ চলছে। এত চিন্তা, এত ভয়, এত বিপদ, তারপরে এত সুন্দর হরিনাম শুনি হৃদয়টা একেবারে জড়িয়ে গেল। এখন বাবা ঘরে দুটো মাই চিন্তা করছে, কিন্তু ছেলের কি আর সে কথা মনে আছে গো? হরি নামে যদি একবার কেউ প্রবেশ করে যায়, তার মধ্যে কি সংসার আর আসতে পারে গো? সে আর ঘর গেল না, ওইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওই যে গরু আছে, গরুগুলোকে নিয়ে দাঁড়িয়ে আছি আর চিন্তা করছি, একটু শুনি এরপর কি হয়। পাঠক ঠাকুর পাঠ করছে, শোনো গো, বৃন্দাবনে এক কৃষ্ণ নামে একটা ছেলে আছে, তারা 24 জন সখা। হ্যাঁ, তারা 24 জন সখা, তারাও গরু চড়ায়। তারাই আবার একটা দুটো গরু চড়ায় না গো, তারা 9 লক্ষ ধেনু চড়ায়। এইবার তারা সবাই মিলে গরু চড়ায়। ওদের রাজা হচ্ছে কি গো মা? রাখাল রাজাকে কৃষ্ণ। তো তারা সবাই মিলে খেলা করে, একসঙ্গে গরু চড়ায়, আবার খেলা করে, কাজও হয় আবার খেলাও হয়। তারা প্রতিদিন বিনোদ খেলা খেলে। বিনোদ কথার অর্থ হচ্ছে নতুন, প্রতিদিন নতুন নতুন খেলা খেলে। একের সঙ্গে সেবা করি, যমুনা থেকে জল পান করি। আবার সব থেকে বিশেষ কি জানো? ওই যে কৃষ্ণ আছে না, তার হাতে একটা কি আছে গো? বাঁশি আছে। যদি কোনো গাভী পথ ভুল করে কোনো দিকে চলেও যায়, যদি একবার ওই বাঁশিটা বাজিয়ে দেয়, গাভীকে খোঁজা লাগে না, সে আপনা ফিরে আসে। এই কথা যেই না শুনেছে, বিহারী চিন্তা করছে, কম গরু চড়ালে কম মাইনে, আর বেশি গরু চড়ালে এখন বড় লোক হতে কে না চায়, তাই তো? বড় লোক হতে, এই যে দিদি দেখো, তুমি যদি ব্যাংকে টাকা রাখো 1 টাকা করে সুদ পাবে, আর আমাদের কাছে থাকলে যদি রাখো 5 টাকা করে সুদ পাবে। গয়নাগাটি বিক্রি করে দিয়ে যা থাকবে সব দিয়ে দেবে। হ্যাঁ, দিচ্ছে না? বড় বেশি পাওয়ার লোক। আর এই করেই তো সর্বশ্রী যাচ্ছে। এই যে চারিদিকে চিটফান্ড গুলো ঘুরে বেড়াচ্ছে, কাঁদে নিচ্ছে, আমাদের মতো সাধারণ মানুষকে বোকা বানিয়েই তো নিচ্ছে। হরি বল, হরি বল। মা বিহারী চিন্তা করছে, এই যে যদি বেশি গরু চড়াতে পারি, ওরা তো 24 জন আছে সখা। সখা মানে, সখা মানে কি? বন্ধু। আমি চলে গেলে হয়ে যাবে 25 জন। সবার সঙ্গে খেলা করব, গরু চড়াবো, কি মজা হবে। আবার আমার এই যে বাছুরি হারিয়ে গেল, একাকে খুঁজতে হলো, যদি আমার সেখানে আমি ঘুমিয়েও পড়ি, আমার গাভী হারিয়েও যায়, কৃষ্ণ বাঁশি বাজলেই তো ফিরে আসবে, আর কোনো চিন্তা নেই। তাহলে সব রকম সুযোগ সুবিধা যখন বৃন্দাবনে, আমিও যাব বৃন্দাবন। এই চিন্তা করে ঘরে এসেছি। দেখুন বাবা কেমন পাগলা ছেলে, যার ঘরের গাভী, সে বলছে, এই কোথায় ছিলি তুই? দেখ কত সন্ধে হয়ে গেছে। বা সে তো চিৎকার জুড়ে দিয়েছে, কোথায় চলে গিয়েছিলি? মা চিন্তা করছে, তোর কি একটু কাণ্ডজ্ঞান নেই? দাঁড়াও দাঁড়াও, চিৎকার করো না, একটা কাজে রয়ে গিয়েছিলাম। যাই হোক, এই যে শোনো শোনো, এ নাও তোমার গাভী নাও, আর যা মাইনে হয়েছে আমাকে দাও, তোমার ঘরে আমি আর কাজ করব না। কেন রে? আমি নতুন কাজের ঠিকানা পেয়েছি, অত কথা বলার সময় নেই। মা চিন্তা করছে, তুমি দাও। এখন ছেলে মানুষ, না দিলে যদি কান্নাকাটি করে, চিৎকার চেঁচামেচি করে, তাতে যা দিয়ে দে। এসেছিল নিজের ইচ্ছায়, যাচ্ছে, বাদ দাও। এখন কিছু মুদ্রা বিহারীকে দিয়েছে, বিহারী ঘরে এসেছে। মা, কি রে, কোথায় ছিলি? কখন থেকে চিন্তা করছি, তোর কি একটু আমার কথা মনে পড়ে না? শোনো না মা, মাকে অনেক কিছু বলার আছে। কি বলবি তুই? মাকে সব ঘটনা ছেলে বলেছে, আর মায়ের শুনেই একেবারে মাথায় হাত। ওরে পাগল ছেলে, তুই বৃন্দাবনে যাবি কৃষ্ণের সঙ্গে গরু চড়াতে? শোন না বাবা, ওই যে সমস্ত তুই শুনে এসেছিস, ওগুলো আগে হয়েছিল, এখন আর কিচ্ছু নেই। তুই বৃন্দাবনে গেলে ওই সব কিছু আর দেখতে পাবি না। তাহলে কি ওরা সবাই মিথ্যে বলছে? পাঠক ঠাকুর যে বলছে মিথ্যে বলছে?
মা বলছে তাই হয়তো বলছে, কারণ ছেলেকে তো বোঝানো যাচ্ছে না যে লীলা কি বিষয়বস্তু, কারণ ছেলেকে তো যা হোক দিয়ে বোঝাতে হবে। তাই মা বলছে ওটা তো লীলা। লীলা মানে কি? উফ, একে বোঝানো বড় মুশকিল। আরে ওগুলো আগে হয়েছিল, এখন হয় না। তাহলে কি মিথ্যে বলছে? হ্যাঁ, মিথ্যেই বলছে। ও দেখেছো মানুষকে কেমন বোকা বানাচ্ছে। না 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 না, ও মা, আমাকে বোকা বানানো হচ্ছে। ওই ব্যক্তি যদি মিথ্যে বলতো এত মানুষ কি বসে শুনতো? এটাই গৌর হরি হরি হরি। মায়ের কথা বিশ্বাস হচ্ছে না? এই, আমার কথা তোর বিশ্বাস হচ্ছে না? না, তাহলে যা নিজে গিয়ে জিজ্ঞেস করে আয়। মা কি বললো? যা নিজে গিয়ে জিজ্ঞেস করে আয়। এই যে মা বিদায় দিয়ে দিল। বেশ, তাই যাচ্ছি। তবে শুনে রাখো মা, আমি যে যদি জানতে পারি কৃষ্ণ আর বৃন্দাবনে নেই, আমি তোমার ঘরে ফিরবো। আর যদি জানতে পারি কৃষ্ণ এখনো বৃন্দাবনে আছে, তুমি কিন্তু আমাকে আর ঘরে বেঁধে রাখতে পারবে। আমি বৃন্দাবনে যাবই। আচ্ছা যা যা যা, গিয়ে জিজ্ঞেস করে আয়। আমার কথা বিশ্বাস হচ্ছে না তো? বলছি বৃন্দাবনে এখন আর কৃষ্ণ নেই। চলে এলো বিহারী। এবার এসে পাঠক ঠাকুরকে ধরেছে। এই যে পাঠক ঠাকুর, সত্যি করে বলো তো, তুমি যে কৃষ্ণের কথা বলছো, যারা 24 জন সখা, হ্যাঁ, ওই যে নবলক্ষ ধেনু চড়াই বৃন্দাবনে, ওই কৃষ্ণ কি এখনো বৃন্দাবনে আছে? কি গো মা, কৃষ্ণ বৃন্দাবনে আছে? আছে না নেই? অদ্যাবধি সেই লীলা করে গৌররা, কোন কোন ভাগ্যজনে সেই লীলা দেখিবারে পায়। তাই গৌর হরি হরি হরি। এখনো বৃন্দাবনে লীলা হয়, ভক্তির নয়ন না থাকলে তাকে দেখা যায় না। তো পাঠক ঠাকুর বলছে, হ্যাঁ রে, এখনো বৃন্দাবনে লীলা হয়। সত্যি বলছো? হ্যাঁ, এখনো বৃন্দাবনে কৃষ্ণ আছে। হ্যাঁ রে, এখনো গরু চড়ায়। হ্যাঁ, তাহলে আমি বৃন্দাবনে যাব। আচ্ছা, আমি যদি বৃন্দাবনে যাই, কৃষ্ণ আমাকে বন্ধু করে নেবে? ওই 24 জনের সঙ্গে আমাকেও গরু চড়াতে নেবে? না, নেবে না। কেন নেবে না? কেন কেন জানিস? কারণ কৃষ্ণ সবাইকে বন্ধু করে না। কৃষ্ণ তাহলে কাকে বন্ধু করে? যে কৃষ্ণকে অনেক ভালোবাসতে পারে, কৃষ্ণ তার হয়ে যায়। ও শুধু ভালোবাসলেই তাকে বন্ধু করে নেয়? হ্যাঁ রে, তার বন্ধুরা একে অপরের জন্য জীবনও দিয়ে দিতে পারে। তুই কি পারবি তেমন করে ভালোবাসতে? কেন পারবো না? আমি কৃষ্ণকে অনেক ভালোবাসবো। আর আমি যদি কৃষ্ণকে অনেক ভালোবাসতে পারি, বলো না কৃষ্ণ আমায় বন্ধু করবে তো? শোন, তুই যদি ভালোবাসার মতো ভালোবাসতে পারিস, কৃষ্ণ তোকে বন্ধু করে নেবে রে। কৃষ্ণ তোকে বন্ধু করে নেবে। বেশ, আমি কৃষ্ণকে অনেক ভালোবাসবো, আমি কৃষ্ণের বন্ধু হব। আমি আজই যাব বৃন্দাবন। আসি, দাঁড়া। সত্যি তুই বৃন্দাবনে যাবি বিহারী? হ্যাঁ গো, আমি সত্যিই বৃন্দাবনে যাব। সত্যি তুই কৃষ্ণের বন্ধু হবি? হ্যাঁ গো, আমি কৃষ্ণের বন্ধু হবই হব। বেশ, কৃষ্ণের বন্ধু হতে গেলে গুরু দীক্ষা গুরু শিক্ষা করা লাগে। তোর কি গুরু দীক্ষা গুরু শিক্ষা হয়েছে? কই না তো। কোলে বসিয়ে ওই পাঠক ঠাকুর শ্রুতি মূলে কৃষ্ণ নাম দিল। ও মা, বিহারীর মনে কত বড় আশা, কৃষ্ণের বন্ধু হব, কৃষ্ণকে কত ভালোবাসে, কত বড় ভক্ত, তবুও গুরু দীক্ষা নেওয়া লাগলো। যতক্ষণ না দীক্ষা হয়, যতক্ষণ না গুরুচরণ আশ্রয় করছো, গুরু ছাড়া গোবিন্দ পাওয়া যাবে না। হরিবল হরিবল। যেমন সিঁড়ি না থাকলে ছাদে ওঠা যায় না, তেমন সিঁড়ির গুরুচরণ আশ্রয় না করলে গৌরূপ ছাদে পৌঁছানো কোনোদিনই যাবে না। বিহারী গুরুমন্ত্র শ্রুতি মূলে নিয়ে গুরুচরণে প্রণাম করেছে আর গুরুদেব আশীর্বাদ করছে, কৃষ্ণ কৃপা হোক। আসি গুরুদেব। আসি কি রে? আরে দীক্ষা দিলাম, এবার কি করতে হবে? দক্ষিণা দিয়ে যা। গুরুদেবকে দক্ষিণা না দিলে যে অপূর্ণ। দক্ষিণা দেখেছ, এইরকম করেই মানুষকে একটু
টুপি পরায়, দেখতে পাচ্ছে আমার কিছুই নেই, ঘরে অভাব, কৃষ্ণের সঙ্গে গরু চড়িয়ে তাড়াতাড়ি বড়লোক হবো বলে বৃন্দাবনে যাচ্ছে। কৃষ্ণকে পেতে নয়, গরু চড়িয়ে বড়লোক হবে বলে। মায়ের অভাব না, আমারই কিছু নেই, খেতে পাই না ঠিক মতো, উনি আবার দুটো মন্ত্র বলে দিয়ে বলে দক্ষিণা দে। আমার কাছে কিছু নেই, আমি দিতে পারবো না। না না, তোর এইটুকু বলতে হবে? আচ্ছা বলে দেবো, ভুলে যাবি না তো? না না, আমি ভুলবো না, আমি ঠিক মনে করে বলে দেব। আচ্ছা আয় বিহারী। গুরুচরণে প্রণাম করে গুরুদেবের অনুমতি নিয়ে যাচ্ছে মায়ের কাছে, মায়ের অনুমতি নিয়ে যাবে বৃন্দাবনে। আমা তোমরাও বৃন্দাবনে যাবে তো? তা চলো সবাই মিলে একটু গুরু স্মরণ করে নি, তাই তো? কারণ গুরু ছাড়া গোবিন্দ পাওয়া যাবে না। বিহারী ঘরে ফিরছে আর গাইছে, মা ও মা। কি হলো, চিৎকার করছিস কেন? আয় আয় ঘরের ভেতরে আয়। মা, আমার যে আর ঘরে যাওয়া হবে না। কেন? আমি বৃন্দাবনে যাব। বৃন্দাবনে যাবি? হ্যাঁ, আমি তোমাকে বলেই গেলাম, যদি জানতে পারি বৃন্দাবনে কৃষ্ণ আছে, তুমি আর আমাকে ঘরে রাখতে পারবে না। আমি ওই বৃন্দাবনে গিয়ে কৃষ্ণের বন্ধু হয়ে গরু চড়িয়ে তোমার সব অভাব মিটিয়ে দেব। বৃন্দাবনে যাবি? আমি তো মা, সন্তান কুপথে গেলে মা হয়ে তোমার অধিকার, তুমি সন্তানকে আটকাও, বাধা দাও, দরকার পড়লে গায়ে হাত তোলো, তোমার অধিকার। কিন্তু সন্তান যদি সুপথে যায়, মায়ের উচিত নয় কোনোদিন বাধা দেবা। ছেলে যদি আড্ডা দিয়ে 12টার পর ঘরে ঢোকে, খাওয়া বন্ধ করে দাও, ঘরের দরজা খুলবে না। কিন্তু ছেলে যদি বলে মা ওই ব্যক্তি বিপদে পড়েছে আমি যাব, এমন অনেক মা আছে বলে তুই কেন ঝামেলায় পড়তে যাবি রে, বাদ দিতেও যা ঝামেলা সে মিটিয়ে নেবে। এটা মায়ের উচিত নয়। মা বরং এগিয়ে দেবে সন্তানকে, ওই ব্যক্তিকে সাহায্য করো, এটা মায়ের কর্তব্য। ছেলে যদি কুপথে যেতে চায়, ওইখানে যাব মা, দিকু সঙ্গ হয়, তুমি ছেলের হাতটা ধরে বাধা দাও, আটকে রাখো। কিন্তু ছেলে যদি হরিবাসরে নাও আসতে চায়, ছেলে যদি মন্দিরে নাও যেতে চায়, তুমি হাত ধরে জোর করে নিয়ে যাও, এটা মায়ের কর্তব্য। ও মা, বৃন্দাবনে যাবি? আমি তো মা, বাধা তো দিতে পারবো না, কিন্তু একটা অনুরোধ বাবা, যাবি তুই অবশ্যই যাবি, কিন্তু বাবা বৃন্দাবন যে অনেক দূরের পথ, তুই মানুষ চিনিস না, পথ ঘাট চিনিস না, কি করে যাবি তুই বৃন্দাবন? একটু বড় হয়ে যা, একটু বড় হয়ে গেলে না হয় বৃন্দাবনে যাবি। মা, বড় হয়ে গেলে বৃন্দাবনে যাব, আমি যে বড় হব তার কি কোনো নিশ্চয়তা আছে? এখানে যারা মায়েরা বসে আছেন, অনেকেরই গুরু দীক্ষা গুরু শিক্ষা হয়ে গেছে, কি হয়ে গেছে তো, কিন্তু গলায় তুলসীর মালা নেই। কেন নেই? বলে একটু বয়স হোক, এখন তো আর তুলসীর মালা পরলে দেখতে ভালো লাগে না, একটু বয়স হোক পরবো, তাই তো, একটু বুড়ি হই, চুলগুলো পাকুক, গলার সোনার চেনটা বৌমা যখন ছিঁড়ে নেবে, খুলে নেবে, তখন আর গলায় পরার মতো কিছুই থাকবে না। হ্যাঁ, তখন না হয় ওই তুলসীর মালাতে এসেই ঠেকবো। তুমি বৃদ্ধ হলে গোবিন্দের নাম করবে, মেনে নিলাম, কিন্তু তুমি যে বৃদ্ধ হবে সে গ্যারেন্টি কি আছে? আজ আছি কাল নেই, দুদিনের মানব দেহ, এই মানব দেহের কোনো নিশ্চয়তা নেই। এই যে ঘুমিয়ে পড়ছো, কাল সকাল একটা নতুন সুন্দর সকাল আসবে, এই গ্যারেন্টি সবাই দেবে, ওই সকালটা তুমি দেখতে পাবে কিনা সে গ্যারেন্টি কেউ দেবে না। আজ আছি, এখন আছি, এখন সাধন ভজন করে নাও, আমি কালকে করব, আজ থাক, ওখানে তো 3 দিন হরিবাসর হচ্ছে, আজ না হয় যাবো না, থাক, সিরিয়ালের ভালো পর্বটা আছে দেখেন, কালকে কীর্তন শুনতে যাব। কাল অবধি তুমি বাঁচবে কিনা তার গ্যারেন্টি নেই, কালকে কীর্তন শুনতে আসবে। ও দাদা, কীর্তন শুনতে যাবে নাকি? বলে তোর আজকে তো রবিবার নয়,
ছুটি নেই, অফিসে চাপ আছে, অফিস থেকে ফিরে একটু চা খেতে হবে, দিয়ে একটু লম্বা ঘুম। ছুটির দিন যদি ওরা হরিবাসর করাতো আমি যেতাম। ছুটির দিন দেখে তুমি গোবিন্দের নাম শুনতে আসবে। তুমি যখন বিপদে পড়ে গোবিন্দকে ডাকবে, কৃপা করো, বিপদ থেকে বাঁচাও, সে যদি বলে দূর আজকে তো ছুটির দিন নয়, ছুটির দিন যদি বিপদে পড়তিস আমি না হয় কৃপা করতাম। ছুটির দিন আসো, ভগবানকে কাজ দেখাও, ব্যস্ততা দেখাও। তুমি একটা সংসার নিয়ে ব্যস্ত, সে পুরো জগৎ সংসারটা চালায়। সে যদি তোমাকে ব্যস্ততা দেখানো শুরু করে, জীবন বেহাল হয়ে যাবে। গোবিন্দ আমাকে দেখে না, হ্যাঁ বলি না, তোমাদেরকেই ভগবান কৃপা করেছে, আমাকে করেনি। সে যদি কৃপা করা ছেড়ে দেয় না, এই যে নিজের পায়ে হেঁটে হেঁটে কীর্তন শুনতে এসেছো, এটা করতে হবে। তখন কীর্তন তোমাকে শুনতে আসতে হবে না, হেঁটেও আসতে হবে না, চারজনে কাঁধে করে নেবে তোমাকে। আবার তুমি কি হরি নাম শুনতে আসবে, নামের দল তোমার বাড়িতে গিয়ে তোমার কানের কাছে বসে বসে হরি নাম করবে। শুধু তোমার কানের কাছে করবে না, আবার চারজনে বলবে বলো হরি, বলো হরি, বলো হরি। এই খাঁচার ভেতর, খাঁচাটা কি গো, কোনটা খাঁচা? দেহটা। আর পাখি ওই আত্মা, ওই পাখি যদি উড়ে যায় খাঁচার কোনো দাম নেই। খাঁচার ভেতরে পাখি থাকলেই লোক ঘরে ঢুকে বলবে এই খাঁচায় পাখি আছে। কিন্তু যদি খাঁচার ভেতরে পাখি না থাকে, ওখানে সোনার খাঁচা ঝুললেও কেউ লক্ষ্য করবে না, ও ক্ষত হয়ে পড়ে যাবে, কিন্তু যত্ন হবে না। আত্মা মানে পাখি আছে বলে দেহের যত্ন, পাখি চলে গেলে সুন্দর দেহটাকে পুড়িয়ে ছাই করে দেবে, কেউ যত্ন করবে না। যারা তোমাকে নিয়ে যাবে শ্মশান ঘাটে, তারা তোমাকে মাটিতে ফেলে দিয়ে বলবে এখন খা, পরে পোড়া। কি খাবে এবার তোমরা ভেবে নাও। তাই বলছে খাঁচায় যদি পাখি না থাকে, খাঁচার যত্ন নেই, পথে যাকেই দেখতে পায় তারই দুটো চরণে জড়িয়ে ধরে বলে বলো না বৃন্দাবন কোন পথে? আমি বৃন্দাবনে যাব, আমি কৃষ্ণের কাছে যাব। কেউ বা পাগলে বলে তাড়িয়ে দেয়, কোনো মা আবার আদর করে কিছু খাইয়ে দেয়, জিজ্ঞেস করে কোথা থেকে এসেছিস, কোথায় যাবি। কখনো বা বৃক্ষতলে একটু বিশ্রাম নিয়ে নেয়, তখনও গাছের ফল পেড়ে খায়। আবার কখনো বা কোনো মায়ের কাছে গিয়ে বলে মা একটু জল দেবে, তার থেকে জল নিয়ে খায়। এইভাবে এগিয়ে চলেছে বিহারী। এগোতে এগোতে এমন একটা জায়গায় এসে বিহারী উপস্থিত হলো, যেখানে কোনো জনমানব দেখা যাচ্ছে না, ফাঁকা মাঠ, কেউ কোথাও নেই। কি করব, কোন পথে যাব? এদিকে মাথার উপর প্রচন্ড রোদ, গলা শুকনো হয়ে যাচ্ছে, ক্ষুধায় তৃষ্ণায় শরীরটা নিস্তেজ হয়ে আসছে, পা দুটো আর যেন এগোচ্ছে না। বিহারী গিয়ে একটা বৃক্ষতলে বসে পড়েছে। আর যেই না বসে পড়েছে, এতই নিস্তেজ দেহ হয়ে গেছে যে বিহারী আর উঠে দাঁড়ানোরও ক্ষমতাটুকু পাচ্ছে না। ক্ষুধার্ত তৃষ্ণার্ত বিহারীর শরীরে ক্লান্তি নেমে এলো। আর এমন সময় বিহারীর মনে হতে লাগলো কৃষ্ণ বুঝি বৃন্দাবনে নেই। কৃষ্ণ যদি বৃন্দাবনে থাকতো, এতক্ষণে কি আমি বৃন্দাবন পেতাম না? সেই কবে তো হাঁটা শুরু করেছি, আমি এখনো কি কৃষ্ণকে পেতাম না? নিশ্চয়ই পেতাম। কৃষ্ণ ওই যে আমার মা বলেছিল বৃন্দাবনে এখন আর সব কিছু নেই, মাই ঠিক বলেছিল, কৃষ্ণ বুঝি আর নেই। যেই না ভক্তের মন থেকে বিশ্বাসটা হারিয়ে যাচ্ছে, ভগবান দূরে এসে দাঁড়ালো। ওই বৃক্ষতলে বসে আছে বিহারী, আর ভগবান বিহারীর থেকে বেশ কিছুটা দূরে দাঁড়িয়ে। ভগবানের যদি এত ইচ্ছে ছিল বিহারীকে ধরা দেওয়ার, তো সামনে এসেও তো ডাকতে পারতো, দূর থেকে ডাকছে কেন? এটাই তো পরীক্ষা, দেখি তুমি আমার জন্য কত কষ্ট সহ্য করতে পারো। শেখরা যেমন কষ্টি পাথরে যাচাই করে নেয় কোনটা আসল ভক্ত কোনটা নকল, ভগবানও তেমন পরীক্ষামূলক কষ্টি পাথরে যাচাই করে নেয় কোনটা আসল ভক্ত আর কোনটা নকল। ভক্ত চরণে নিবেদন,
जिनारा কোনো প্রসাদ পাননি কে প্রসাদ খাবেন ভক্তের চরণে নিবেদন जिनारा কোনো প্রসাদ পাননি কে প্রসাদ খাবেন বিহারী চিনতে পেরে গেছে ওই তো মনে হয় কৃষ্ণ ওই যে আমাকে ডাকছে ওই কিন্তু যাব আমি তো যেতে পারছি না ভাই তুই আয় না আয় কৃষ্ণ আয় না কৃষ্ণ কৃষ্ণ অচৈতন্য হয়ে গেল ভক্ত বিহারী ভগবান আর থাকতে না পেরে দইওয়ালার বেশ ধারণ করে হাতে দইয়ের ভাণ্ড নিয়ে ভক্তের কাছে এলো এসে ডাকছে বিহারী কে তোমার নাম বিহারী হ্যাঁ তুমি আমাকে চিনলে কি করে ওই পথ দিয়ে আসছিলাম কেউ একজন বলল আমাকে এক অভুক্ত ভক্ত ওই বৃন্দাবনে যাচ্ছে সে নাকি এই পথে এসেছে তাই এলাম তুমি ক্ষুধার্ত বুঝি এই নাও তোমার জন্য আমি দই এনেছি সেবা করো না না তোমাকে আমি চিনি না জানি না আমি তোমার দই নিতে পারবো না বেশ চেনো না জানো না যখন পরিচয় করে নিলেই হয় তোমার নাম কি বলছে আমার নাম তো তুমি জানোই আমার নাম বিহারী লাল কিন্তু আমি তো তোমাকে চিনি না তোমার নাম কি আমার নাম নন্দদুলাল ও আচ্ছা বন্ধু তোমার বাবার নাম কি আমার বাবার নাম দ্বিজ ঘোষ আচ্ছা তোমার বাবার নাম কি আমার বাবার নাম আমার পিতার নাম নন্দ ঘোষ সে কি গো তোমার নাম বিহারী লাল আমার নাম নন্দদুলাল তোমার পিতার নাম দ্বিজ ঘোষ আমার পিতার নাম নন্দ ঘোষ তুমিও ঘোষেদের আমিও ঘোষেদের তুমিও গোয়ালা আর আমিও গোয়ালা তোমার আমার মধ্যে যখন মিল এসো দুজনে বন্ধু হয়ে যাই বেশ আজ থেকে তুমি আর আমি বন্ধু হয়ে গেলাম তা বন্ধুর থেকে কিছু নিলে সেটা অপরাধ হয় না আর তো অচেনা রইলাম না না এবার তুমি সেবা করো এতদিন আমরা দেখেছি ভক্তরা ভগবানকে সেবা দেয় আজকে দেখছি ভগবান ভক্তকে সেবা দিচ্ছে বাহ বন্ধু নন্দদুলাল তুমি কি দই আমাকে খাওয়ালে গো এত স্বাদ এর আগে পাইনি কে দিয়েছে দেখতে হবে তো সেবা করে বিহারী সুস্থ হয়ে গেল বলো বন্ধু এবার তুমি কোনখানে যাবে কৃষ্ণকে কোথায় আমি পাবো আমি কৃষ্ণের কাছে যাব কৃষ্ণের কাছে যাবে চলো আমি তোমাকে পৌঁছে দেব নন্দদুলাল মানে স্বয়ং ভগবান বিহারীর হাতটা ধরে নিয়ে যাচ্ছে কৃষ্ণের বাড়ি কোথায় কৃষ্ণের বাড়ি আজ আছে কৃষ্ণের বাড়ি বৃন্দাবনে কৃষ্ণ থাকে সেই বাড়িতে তাহলে কোথায় নিয়ে গেল বিহারীকে হাতে ধরে নিয়ে এলো আজ যদি আপনি বৃন্দাবনে যান যে মন্দিরটা বাঁকে বিহারীর মন্দির রূপে দর্শন করবেন ওই মন্দিরে ওই মন্দির এখন লোকালিটি হয়ে গেছে দোকানদানি হয়ে গেছে তখন ফাঁকা মাঠ আর ওই মন্দিরের পাশে ছিল একটা ছোট্ট কুড়ে ঘর যেই ঘরে বসবাস করত ওই মন্দিরের নিত্য সেবায়িত ঠাকুর দূর থেকে দেখিয়ে দিল ওইটা কৃষ্ণের বাড়ি চলে যা বিহারী এসে চিৎকার জুড়েছে কৃষ্ণ ভাই কৃষ্ণ কোথায় তুই বেরিয়ে আয় ভাই চিৎকার যখন করছে সেবায়িত ঠাকুর বেরিয়ে এসেছে এই কাদের ছেলে তুই চিৎকার করছিস কেন এটা কি কৃষ্ণের বাড়ি কে কৃষ্ণ এখানে কোনো কৃষ্ণ থাকে না তুমি কৃষ্ণের বাড়িতে দাঁড়িয়ে বলছো কৃষ্ণ থাকে না কে কৃষ্ণ আরে বাবা যে কৃষ্ণের নবলক্ষ ধেনু 24 জন সখা ওই কৃষ্ণের সঙ্গে বন্ধুত্ব করে গরু চড়াবো বলে আমি আমার মাকে ছেড়ে ঘর ছেড়ে চলে এসেছি যেই না এই কথা শুনেছে সেবায়িত ঠাকুর স্তম্ভিত হয়ে গেল কি এতটুকু ছেলে আবার মন্দিরের মাধবকে পাবে বলে মাকে ছেড়ে চলে এলো এখন যদি বলি কৃষ্ণ নেই ছেলেটার মনটা ভেঙে যাবে তার চেয়ে বলি কৃষ্ণ এখানেই আছে সত্যি তো আমার মাধব আছে ডাকার মতো ডাকতে পারলে ওই একদিন বন্ধু হয়ে ধরা দেবে শোন খোকা
তোর নাম কি? আমার নাম বিহারী লাল। এটাই কৃষ্ণের বাড়ি। এটাই যদি কৃষ্ণের বাড়ি হয় তখন তোর এই বলছি কৃষ্ণকে ডেকে দাও, ডাকছো না কেন? ডেকে দাও। কৃষ্ণ তো বাড়িতে নেই। আমা সেবাই ঠাকুর বলছে কৃষ্ণ তো বাড়িতে নেই। কোথায় গেছে? কোথায় গেছে জানিস? শোন, কৃষ্ণ গরু চড়ায়, গরু চড়াতে গেছে। ও গরু চড়াতে গেছে, তাহলে তো সন্ধ্যার মধ্যে ফিরে আসবে। অপেক্ষা করি না, সন্ধ্যার মধ্যে ফিরবে না। কেন? কেন জানিস? গরু চড়াতে চড়াতে ভগবান অনেক, কৃষ্ণ অনেক দূরের মাঠে চলে গেছে। আসতে বেশ কিছুদিন সময় লাগবে। তুই এখানে থাক। ওই দেখ কৃষ্ণ কতগুলো গরু রেখে গেছে, ওই সেবাই ঠাকুরের গাভী। ওই গাভীগুলো তুই চড়া। কৃষ্ণ চলে এলে বন্ধুত্ব করে দেব, একসঙ্গে গরু চড়াবি। আচ্ছা বাবা, তাই হবে। মনে খুব আনন্দ। রোজ সকালবেলায় ওঠে আর ওই গাভী নিয়ে চলে যায় গরু চড়াতে, যেমন বাড়িতে যেত। সেবাই ঠাকুর মনে মনে চিন্তা করছে কি ভক্তি। রোজ খোঁজ নেয় কৃষ্ণ কবে আসবে, কৃষ্ণ কবে আসবে। এই শোন, আর আমাকে ঠাকুর বলে ডাকবি না, বাবা বলে ডাকবি। তোর মতো কৃষ্ণ ভক্তের বাবা হওয়া ভাগ্যের ব্যাপার রে, সৌভাগ্য লাগে। আচ্ছা বাবা, হ্যাঁ গো, যে সেবাই ঠাকুরের বাড়িতে বিহারী রয়ে গেল, ওই সেবাই ঠাকুরের আবার একটা ছেলে আছে। বিহারীর বয়স কত? 5 বছর। ওই সেবাই ঠাকুরের একটা ছেলে আছে যার নাম গোপাল, যার বয়স 4 বছর। 2 ভাই রয়ে গেল ওইখানে। দিন যেতে আরম্ভ করলো, এইদিকে বিহারী আস্তে আস্তে পাগল হয়ে যেতে শুরু করলো। কৃষ্ণ বিহনে ভক্তেও যেন আর খেতে পাচ্ছে না, বসতে পাচ্ছে না, ঘুমোতে পাচ্ছে না। কৃষ্ণ কবে আসবে, কৃষ্ণ কবে আসবে, বাবা কৃষ্ণ কবে আসবে। দিন রাত কৃষ্ণ 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 বলতে বলতে পাগল হয়ে গেল। তুই যখন মাঠে যাস, আমি শুকনো চিড়ে মুড়ি চাল ভাজা দিই। আজকে দিতে পারবো না, কারণ একাদশী। কি করব বাবা? চলে যা, দুপুর বেলার খাবারটা আমি দিয়ে আসবো। আরে দিয়ে আসবো তো বললো, দুপুর হয়ে গেল, মাধবের সেবা হয়ে গেল, ভক্ত সেবা হয়ে গেল। বিহারীর কথায় আর কারোর মনে রইল না। ভক্তের কথা সবাই ভুলে যেতে পারে, ভগবান কোনোদিন ভোলে না। ওই মন্দিরের মাধব সেবার থালাটা হাতে তুলে নিয়ে ওই সেবাই ঠাকুরের ছেলে, যার নাম কি নাম বললাম? গোপাল। ওই গোপালের বেশ ধারণ করে চলে এলো মাঠে। ভগবান কৃপা করে না। না, ওই যে গান আছে, হরি হরি যতই বলো না, তারপরে হরি তোমায় সারা। হরি বল, হরি বল। বেশ ভালো কথা বলেছে। ডাকার মতো যদি ডাকতে পারো, ভগবানেরও সাধ্য নেই যে তোমার থেকে দূরে থাকবে। ভগবান কি করে? ভগবান কি করে, তাই না? আগে জিজ্ঞেস করো ভক্তের লাগি ভগবান কি না করে। কি না করে, কি করতে পারে না। আজকে ভগবান মন্দির ছেড়ে দিয়ে ভক্তের জন্য খাবার নিয়ে এসেছে মাঠে। নে খা। দাদা, কি রে ভাই তুই? এই তো বাবা খাবারটা পাঠিয়ে দিল, তুমি খেয়ে না। বিহারী বলছে বেলা হয়ে গেছে, সত্যি তো খিদে পাচ্ছে, তা খেয়ে নি। সেবা করে নিয়েছে। এবার ভগবান বলছে বিদায় দাও। দাদা আসি তবে। আসি কি? বস, আমি যখন যাব আমার সঙ্গেই যাবি। হ্যাঁ, আমি যখন যাব আমার সঙ্গেই যাবি। সর্বনাশ, ঘরে তো একটা গোপাল আছে। হ্যাঁ, অরিজিনালটা ঘরে আছে, আবার যদি সঙ্গে একটা গোপাল যায় গন্ডগোল লেগে। না না, বাবা বলেছে তোমাকে সেবা দিয়েই চলে আসতে। বাবা কিন্তু রাগ করবে। কেউ রাগ করবে না, বস, আমি যখন যাব তোকে নিয়ে যাব। না না, আমি বাড়ি চলে যাই না। যাই বল, আমি তোকে একা বাড়ি ফিরতে আর দেব না। এসে গেছিস, ভালো করেছিস। কেন? একা একাই তো এলাম, একা একা যেতে কি অসুবিধা? কেন একা ছাড়বে না? কেন ছাড়বো না? কেন? নিজের দিকে আগে তাকিয়ে দেখ, তারপর আমাকে জিজ্ঞেস করবি ছাড়বো না কেন। নিজের দিকে। সর্বনাশ,
ভগবানের মাথায় হাত, সব গন্ডগোল করে ফেলেছে। ওমা কার বেশ ধারণ করে এসেছে? গোপালের। আরে গোপালের বেশ ধারণ করলে হবে? মাধবের গায়ে যে অলংকার আদি ছিল একটাও তারা তাড়াহুড়ো করে খুলতে মনে নেই। তাই গৌর হরি হরি হরি। এত গয়না গাটি পরে এসেছিস, একা একা যাবি, বাচ্চা ছেলে পেয়ে যদি কেউ খুলে নেয়। হ্যাঁ, বাবা কত কষ্ট করে তৈরি করে দিয়েছে, বস আমি যখন যাব আমার সঙ্গে যাবে। সর্বনাশ, কি যে করি। আচ্ছা একা যেতে দেবে না, একটা সঙ্গী তাহলে লাগবে। কাকে ডাকবো? যোগমায়া মহামায়াকে ডাকছে। ও মহামায়া, বিপদে পড়েছি, উদ্ধার করো। কি করব আমি? তোমার ভক্ত ধরে ডেকেছে, আমি কি করব? বলে তুমি একটা কাজ করো, ব্রজ গোপীর বেশ ধারণ করে যমুনা থেকে জল নিয়ে এই পথ ধরে চলে যাও। আস্তে আস্তে যাবে, হ্যাঁ, জোরে জোরে যাবে না, আস্তে আস্তে যাবে। তুমি যাও, বাকিটা আমি দেখে নেব। এখন যোগমায়া কি করেছে? প্রভুর নির্দেশ। দুপুর বেলায় ভাবলাম খাওয়া দাওয়া করে একটু ঘুমাবো, ওরা কপাল, প্রভু ডাক দিয়েছে, কাজে তো যেতেই হবে। মালিক যদি ডাক দেয় কাজ করতে হবে না? এইবার যোগমায়া কি করেছে? ব্রজগোপীর বেশ, কারণ বৃন্দাবনে ওই মাকে বিহারীর মন্দির, মানে তখনকার দিনে মাধবের মন্দির, ওই মন্দির তো বন্ধ দুপুর বেলা। মন্দির যদি কেউ খুলে দেয় দেখবে মাধব নেই, তখন গন্ডগোল লেগে যাবে, মাধব চুরি হয়ে গেছে সবাই ভেবে নেবে, গন্ডগোল হয়ে যাবে না? ওমা এইবার কি করবে? বিহারী চিন্তা করছে, যাবি আর কি করা যাবে। আচ্ছা ঠিক আছে, যা। শোন, যাচ্ছিস যা, মানুষকে তো বিশ্বাস নেই, এখন তুই জেদ করছিস যাবি, যা, কিন্তু গলার গজমতির হাতটা খুলে দিয়ে তবে বলা তো যায় না। এখন গোবিন্দ চিন্তা করছে, হাড় খুলে দেব, তাহলেও তো গন্ডগোল লেগে যাবে, আরো গন্ডগোল লেগে যাবে, কি যে করি। থাক না, কিছু হবে না। আবার ঠিক আছে, হাড় খুলে দিবি না তো? যদি না দিস বস, হয় হাড় খুলে দে তাহলে যা, আর যদি না হাড়টা খুলে দিস বস, আমার সঙ্গে যাবি। মানে ডাঙায় বাঘ, জলে দুদিকেই বিপদ। যাক, হার যায় যাক। এখন যেন দরজা খুলে ভক্তরা আমাকে দেখতে পায়। গজমতির হাতটা খুলে বিহারীর হাতে দিয়ে গোবিন্দ চলে গেছে। এখন বিহারীর কিছুতেই আর মন মানছে না, ভাই কি ঠিক মতো ঘর গেল? বাচ্চা ছেলে, বলা যায় না, কেউ ডাকলে যদি চলে যায়, থাক, রোজ তো গরু চড়াই, আজ না হয় তাড়াতাড়ি ফিরে যাই। এখন ভাই বাড়ি আসার কিছু সময়ের মধ্যেই বিহারী ঘর চলে এসেছে। আর বিহারী যখন তাড়াতাড়ি ঘর ফিরেছে, সেবাই ঠাকুর চিন্তা করছে, মনে হয় সর্বনাশ, খাবার তো পাঠানো হয়নি, ছেলের আমার খিদে পেয়েছে বলে দেখো তাড়াতাড়ি ঘর চলে এসেছে। তাই কাছে গিয়ে বলছে, ওরে বিহারী, তুই আমাকে ক্ষমা করে দে বাবা। ছি 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 ছি, তুমি আমার কাছে ক্ষমা চাইবে কি বাবা? না, আমি একটা ভুল করে ফেলেছি। কি ভুল? আজকে তোর জন্য খাবারটা পাঠানো হয়নি বাবা। তুমি ভুল করছো বাবা, তুমি কি এমন করতে পারো নাকি? ভাই তো গিয়ে আমাকে খাবার দিয়ে এসেছে, কোনো চিন্তা নেই। এবার বলো, ভাই কি ঘর ফিরেছে? ভাই যখন আসছিল মনটা মানছিল না বলে আমি চলে এলাম। ভাই এসেছে তো বাড়িতে? ভাই এসেছে বাড়িতে? ভাই মাঠে গেছে? কি বলছিসটা কি তুই? ঠিকই বলছি বাবা, ভাই মাঠে গিয়েছিল। আমি গোপালকে কোনোদিন মাঠে পাঠাইনি। এতটুকু ছেলে দুপুর বেলায় একা একাই জঙ্গলের পথ ধরে মাঠে গিয়েছিল? এত বড় সাহস গোপালের! গোপাল, গোপাল, বলো বাবা, মাঠে গিয়েছিলি কেন তুই? হ্যাঁ, আমাকে না বলে মাঠে যাওয়া? ও বাবা, আমি তো ঘরে ঘুমোচ্ছিলাম, তোমার ডাকে উঠে এলাম, আমি তো মাঠে যাইনি। ভাই মিথ্যে বলছিস কেন? তুই কি ভয় পেয়ে গেলি? কোনো ভয় নেই ভাই, আমি আছি, আমি কথা দিচ্ছি, আমি থাকতে বাবা তোকে বকবে না। সত্যি কথা বল, বল তুই আমার কাছে গিয়েছিলি? কই না তো দাদা, আমি তো তোমার কাছে যাইনি। ভাই মিথ্যে বলিস না, সত্যি করে বল, তুই মাঠে গিয়েছিলি? না না আমি যাইনি। তুই মাঠে গিয়েছিলি? না আমি যাইনি। সত্যি করে বল, তুই গিয়েছিলি? না না আমি যাইনি। তুই যদি মাঠে গিয়ে না থাকিস বল, এই গজমতির হাতটা কার? নিতাই গৌরী সুধনাথ প্রেমানন্দে হরি হরি হরি। বিহারী, এই হার তুই কোথায় পেলি?
আমা কেউ চিনতে না পারুক, যে নিজে হাতে প্রতিদিন মাধবকে পরিয়ে দেয় তার কি চিনতে ভুল হবে? সেবায়িত ঠাকুর বলছে এই হার তুই কোথায় পেলি? জানো না বাবা, এই হারটা পরেই ভাই মাঠে গিয়েছিল, কি ভাগ্যের স্বামী খুলে রেখেছিলাম, দেখি দেখি হারটা। তাড়াতাড়ি করে হাতে নিয়ে বলছে তোমার মাধবের হার। কাউকে কিছু বুঝতে দিল না। সেবায়িত ঠাকুর চুপ করে ওখান থেকে হাতটা নিয়ে ছুটতে ছুটতে চলে গেল মন্দিরে। সত্যি তো, একই মাধবের গলায় হাতটা নেই, তার মানে ও বাবা, সাধারণ অর্থে কেউ কি বুঝতে পারবে বা কারো কি মাথায় আসবে যে ভগবান গিয়েছিল মাঠে? কেউ ভাবতে পারবো না। তার মানে মাধবের গলায় হার নেই, বিহারীর কাছে হার। তার মানে বিহারী কি করেছে গো? চুরি করেছে। হ্যাঁ, আমি যাকে ভালো ভাবলাম না, চুরি যদি করে থাকে সে আবার আমাকে ফেরত দেবে কেন? কি কেউ চুরি করলে ফেরত দেবে? আর বিহারী সকালবেলায় গরু চড়াতে গেছে, আমি দুপুর বেলায় সেবা দিয়েছি, তখনও দেখেছি গলায় হারটা আছে। তাহলে দুপুর থেকে বিকেল এইটুকু টাইমের মধ্যে না না চুরি তো হতে পারে না, তাহলে হিসেব মিলছে না, কি করে হতে পারে? এদিকে গোপাল বলছে আমি যাইনি সেবা দিতে। হঠাৎ করে ভাবতে ভাবতে চোখটা পড়ে গেল ওই মাধবের চরণের দিকে। দেখছে সারা চরণে ওই মাঠের যত কাদা বালি লেগে আছে। নিতাই গৌর হরি 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 বল। শেষে কি না তুমি মাধব, তুমি গিয়েছিলে মাঠে? আমা যদি জানতে পারো তোমার ঘরের গোপালটা হাঁটতে পারে, চলতে পারে, কথা বলতে পারে, তোমার আনন্দ হবে না দুঃখ হবে? আনন্দ হবে। তাহলে আজকে সেবায়িত ঠাকুরের আনন্দ হচ্ছে না দুঃখ হচ্ছে? ভয়। ভয় হচ্ছে কেন? কার জন্য ভগবান মাঠে নেমেছিল? বিহারীর জন্য। বিহারী কি এখানে থাকতে এসেছে? কৃষ্ণের সঙ্গে বন্ধুত্ব করে গরু চড়াবে, এসেছে মায়ের অভাব মেটাতে। তাই মায়ের কথা মনে পড়লে ছেলেটা আবার ফিরে চলে যাবে। আর বিহারী যদি চলে যায় মাধব কি করবে? ভক্ত যেখানে, মাধব যদি বিহারীর জন্য মাঠে নামতে পারে, ওই ভক্তের জন্য আমার মন্দিরও ছাড়তে পারে। আর বিহারী যদি কোনো প্রকারে বাড়ি চলে যায়, আমার মন্দির খালি হয়ে যাবে, আমার মাধব আমাকে ছেড়ে চলে যাবে। কি করা যায়? কি করা যায়? সারা রাত ঘুমালো না ওই সেবায়িত ঠাকুর, মন্দিরে বসে বসে চিন্তা, কি করা যায়, কি করা যায়, কি করা যায়, কি করা যায়। সকাল হয়ে গেল, বিহারী আবার গরু নিয়ে বেরিয়ে পড়েছে, মাঠে যাবে, তার তো কাজ। ডাক দিল সেবায়িত ঠাকুর, বিহারী তুই আর মাঠে যাবি না। কেন? তুই আর গরু চড়াবি না? না বাবা, আমি কৃষ্ণের সঙ্গে গরু চড়াবো, আমার থেকে এই কাজ কেড়ে নিও না। দাঁড়া, কৃষ্ণের সঙ্গে গরু চড়াবি তো? কৃষ্ণ আসুক, এলে যাবে, একা একা আর মাঠে যেতে হবে না। তাহলে আমি কি করব কৃষ্ণ না আসা পর্যন্ত? তুই হবি এই মন্দিরের দরজার দাঁড়ি। বেশ, তাই করব। কথা দে। আমা সেবায়িত ঠাকুর বলছে কথা দে, যতদিন না তোর কৃষ্ণই আসছে তুই এই মন্দির ছেড়ে কোথাও যাবি না। কথা দে। কথা দিলাম বাবা, যতদিন না আমার বন্ধু কৃষ্ণই আসছে আমি এই মন্দির ছেড়ে কোথাও যাব। আর বাবা বুদ্ধিটা দেখুন, কথা দিয়ে দিয়েছে, তাহলে কৃষ্ণ না আসা পর্যন্ত মন্দির ছাড়বে না। আর যদি কেউ কৃষ্ণকে পেয়ে যায় সে কি আর সংসারে ফিরবে? দুইটাই রক্ষা হয়ে গেল। তার মানে বিহারী এখানেই রয়ে গেল, কথা দিয়ে দিল। সারাদিন খেলাধুলো, খাওয়া দাওয়া, রাত হয়ে গেল। শোন বিহারী, মাধবের অনেক অলঙ্কারাদি আছে, ঘুমিয়ে পড়বি না, কাউকে ঘরে ঢুকতে দিবি না। যদি একবার মন্দিরে কেউ ঢুকতে পারে সব চুরি হয়ে যাবে, খুব সাবধান। কেউ যেন জানতে না পারে, হ্যাঁ, যে এই মন্দির এখানে আছে, এত অলঙ্কার আদি। কেউ যদি রাতে একবার সন্ধান পেয়ে যায় চুরি হয়ে যাবে। কিন্তু বিহারী খুব সাবধান। ও বাবা, তোমার কোনো চিন্তা নেই, আমি ঘুমোবো না। তোমার যতক্ষণ না
সকাল হচ্ছে, তুমি উঠছো, কেউ মন্দিরে ঢুকবে না, তোমার চিন্তা নেই, তুমি যাও। সবাই ঘুমিয়ে পড়লো। মাঝ রাতে অপরূপ সুন্দরী 8 জন নারী এসে উপস্থিত হলো। কারা এরা? মাঝরাতে 8টা মেয়ে। কারা গো? অষ্টসখী। এখন অষ্টসখী মন্দিরে ঢুকতে যাবে। যাই যে ছোট মানুষ বলে কি চোখে পড়ছে না নাকি? এই ললিতা, এ ছেলে কে রে? আমাদেরকে দেখতে পাচ্ছে, এতটুকু ছেলের কৃষ্ণ কৃপা হয়ে গেছে। এই তোর নাম কি? আমার নাম বিহারী। কোথায় ছিলি এতদিন? এখানেই ছিলাম। দেখিনি তো? দেখবে কি করে? আমি তো দিনের বেলা থাকি, রাতের বেলা তো ঘুমোই। হ্যাঁ, আজ থেকে নতুন চাকরি পেয়েছি, দাঁড়িয়ে হয়েছি। তোমরা এত রাতে এখানে কি করছো? বলে কেন সেবা দেব? বলে সারাদিন চলে গেল, সেবা দেওয়ার সময় পাও? রাতের বেলা সেবা? বোকা পেয়েছো আমাকে? এই যে এত গয়নাগাটি পরে আছো, কি ভেবেছো আমি কিছু বুঝি না? এই গয়নাগাটি কোথায় পেলে? সব চুরি করা। বাবা শিখিয়েছে না চুরি, বলে সব চুরি করা। অষ্টসখীকে চোর বানিয়ে দিয়েছে, সব চুরি করা। বলে ওরে, আমরা যে বড় চোরের সেবা করি, এই জন্য এত কিছু পেয়ে গেছি। কে গো? বৃন্দাবনে কৃষ্ণের থেকে বড় চোর আছে নাকি? হ্যাঁ, হরিবল হরিবল। বলছে এখন দ্বার ছেড়ে দে, ভেতরে যাব। বলছে না, বসে থাকো, সকাল হোক, বাবা উঠুক, তারপর। কিছুতেই আর ঢুকতে দেবে না। ললিতার সময় পেরিয়ে যাচ্ছে রে, সেবা দেওয়ার সময়টা চলে যাচ্ছে, কি করি? এই শোন, ঢুকতে দিবি না তো? বলে না। কেন না? বাবা বারণ করেছে। শোন, মন্দিরের দরজাটা খোল। মন্দিরের দরজা খুলে ভেতরে তুই যাকে দেখতে পাবি তাকেই জিজ্ঞেস করবি ভেতরে কি আমাদেরকে আসতে দেওয়া যাবে কিনা। যদি সে হ্যাঁ বলে ভেতরে ঢুকবো, না হলে চলে যাব। আচ্ছা, আমি দরজাটা খুলে দিই, ছোট মানুষ ঠেলে দিয়ে তোমরা ভেতরে চলে যাবে। এতটাই বোকা আমি নিজের চোখে দেখেছি, ভেতরে কেউ নেই। হ্যাঁ, মাধব শয়নে আছে, মন্দিরটা পুরো ফাঁকা, আমি বন্ধ করে দিয়ে বাইরে বসে আছি, একটুও ঘুমোইনি যে কেউ ঢুকে যাবে। ভেতরে কেউ নেই, আমাকে বোকা বানাতে হবে না। আচ্ছা ঠিক আছে, তুই দরজা খোল, ভেতরে যদি কেউ নাও থাকে আমরা চলে যাব। বেশ, দূরে গিয়ে দাঁড়া। দূরে গিয়ে দাঁড়িয়ে আছে। হ্যাঁ দিব্য আলো, আমি তো ঘুমোইনি। না না, আমার ভুল হচ্ছে না, আমি দেখেছি। আমি যখন মন্দিরে দরজা বন্ধ করি ভেতরে কেউ ছিল না। কে তুমি? তুমি ভেতরে এলে কি করে? এই মন্দিরে তুমি কি করছো? ওই দিব্য পুরুষ আওয়াজ দিল, দরজাটা ছেড়ে দাও, ওদের ভেতরে আসতে দাও। দাঁড়িয়ে রইল নিস্তেজ বিহারী। এ কাকে দেখছি আমি? এতদিন অনেক মানুষকে তো দেখেছি। চিন্তায় লিপ্ত বিহারী দর্শন করছে। অষ্টসখী একে একে প্রবেশ করলো। কেউ ধূপ দীপ জেলে দিচ্ছে, কেউ চন্দন মর্দন করে দিচ্ছে, কেউ গোবিন্দকে সাজিয়ে দিচ্ছে। আর গোবিন্দ এখন লীলা শুরু করেছে। লীলা করতে করতে যেই না ওই বাঁশি নিয়ে ত্রিভঙ্গ বিহারী হয়ে দাঁড়িয়েছে, আমি তোর জন্য এসেছি। অনেক কষ্ট দিয়েছি না তোকে? অনেক পরীক্ষা করেছি। আর বিলম্ব নয়, বন্ধুত্ব করবি তো? আমার বাহু প্রসার করে ভগবান ডাকছে। আচ্ছা বাবা, চিন্তা করে বলেন তো, আপনার কাছে কৃষ্ণ মানে কে? কৃষ্ণ মানে কে? ভগবান। আর বিহারীর কাছে কৃষ্ণ মানে কে? বন্ধু। বিহারীর মতো একটা ছেলে এই ভগবানকে দেখেছে এতবার, ওই মাধবকে দর্শন করেছে, মনে লাগেনি? আজকে যখন বিহারীর মতো একজন একদম সাধারণ হয়ে ডাকছে, আয় বন্ধু হবি আয়, মহা আনন্দে যেন মনে আর বিহারীর আনন্দ ধরছে না, একদম উদ্ধশ্বাসে ছুটে যাচ্ছে ভগবানের পক্ষে। এই তো বন্ধু। না না, আমি তোমার বন্ধু হব না। কেন? এতদিন যার বন্ধু হওয়ার জন্য এত কাঁদলি, এত ডাকলি, এত কষ্ট সহ্য করলি, সে যখন কাছে এলো বন্ধু হবি না কেন? না না না, আমি তোমার বন্ধু হব না। কেন? 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 বন্ধু টন্ধু পরে হবে, আগে মাইনেটা মেটাও।
এতদিন গরু চড়িয়ে নিয়েছে, একে আমার ঘরে অভাব মেটাও বলে এসেছি, এতদিন গরু চড়িয়ে নিল, একটাও তো মাইনের কথা বললো না। আবার গরু ছেড়ে দিয়ে রাত জাগিয়ে দাড়ি করে দিয়েছে, তার কথা কে বলবে শুনি? আমার কি কোনো দাবি নেই নাকি? এখন বাবা যাকে ঘরে কাজে রাখবেন সেও বলে দেবে এত টাকা দিলে তবে থাকবো, হ্যাঁ না হলে থাকবো না। আবার রাত জাগাচ্ছ, মাইনের কোনো গল্প নেই। দেখো ভাই ভাইকে টাকা পয়সা ছাড়ে না, তুমি কোথাকার বন্ধু? ও পারিশ্রমিক দিতে হবে বুঝি? হ্যাঁ দিতে হবে, বই কি দাও, দিলে তবে বন্ধু হবে। ও মা, ভগবানের কাছে ভিখারির মতো আমরা চাই, আর সে তার অধিকার চাইছে, বলছে দাও, দিলে তবে বন্ধু হবে। আচ্ছা বল কি নেবি? এই যে এতদিন গরু চড়িয়েছি তার পারিশ্রমিক দাও, আগের যেটা মেটাও। কি পারিশ্রমিক? গুরুদেব কিছু চেয়েছিল মা, গুরু দক্ষিণা স্বরূপ, এখনো মেটানো হয়নি। আমার গুরুদেবকে শেষ দিনে হাতে ধরে পারাপার করে দাও, এই আমি দক্ষিণা চাই। বেশ তাই হবে। এই যে দাড়ি হয়েছে সেটা দাও। আচ্ছা বল কি নিবি? হতভাগিনী আমার মাকে আমি কথা দিয়ে এসেছি, কৃষ্ণের যদি বন্ধু আমি একবার হয়ে যাই, আমার মায়ের সব অভাব মিটে যাবে। আমার কথাটা রাখো, আমার মায়ের অভাবটা মিটিয়ে দাও। তাই দিলাম, আর কিছু না। আমি দুটো কাজ করেছি, দুটোর পারিশ্রমিক পেয়ে গেছি। কিন্তু বিহারী, নিজের জন্য তুই কিছু নিবি না? না না, আমার কিচ্ছু লাগবে না। কেন? তোমার দর্শন পেয়েছি, তুমি আমার বন্ধু হবে বলে আমার কাছে এসেছো, দেখা দিয়েছো, আমাকে আলিঙ্গন করবে বলে দুবাহু প্রসার করেছো। এরপরে আর কি চাই? কিচ্ছু চাই না। আমি তোকে কিছু দিতে চাই, বল কি নিবি? না না, নেব না। আরে বল না কি নিবি? দেবে? হ্যাঁ দেব। আমি যা চাইবো তাই দিতে পারবে? তাই দেব। দিতে কি তুমি পারবে? ভগবান বলছে দিতে কি পারবে, দাও নয়। কারণ ভগবানের প্রতি সন্দেহ প্রকাশ করছে, ভক্ত দিতে পারবে তো? বলে তো দেখ, সারা জগৎ তো চরণ তলে এনে দেব। না না, ও তো সামান্য। সারা জগৎ চরণ তলে এনে দেবে তো সামান্য ব্যাপার। এটা তোর কাছে সামান্য? বলছে হ্যাঁ, এটা আমার কাছে সামান্য, সারা জগৎ তুচ্ছ। তাহলে কি চাই তো? সারা জগৎ আমার চরণ তলে চাই না, সারা জগৎ যে চরণটা চায় ওই চরণ তলে আমাকে রেখে দাও। এটাই গৌর হরি হরি হরি, তাই হবে। আজ থেকে তোর হাতে আমি সেবা নেব, তুই আজ থেকে এই মন্দিরে থাকবি। শুধু এ জন্ম নয়, শত যুগ যুগ, শত জন্ম জন্ম পেরিয়ে গেলেও মানুষ যখন আমাকে স্মরণ করবে, তোর আমার বন্ধুত্ব অমর হয়ে থাকবে আমার নামের মধ্যে দিয়ে। আমার নামের সঙ্গে তোকেও তারা স্মরণ করবে। আজ থেকে আমার নাম হবে বাঁকে বিহারী লাল।